নমস্কার। আপনাদের যদি কেন্দ্র সরকারের এসপিএইচএইচ পিপিএইচ ডাবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আপনারা এখনই অনলাইনে আপনাদের রেশন কার্ডগুলি চেক করে দেখুন যে চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে। কারণ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে রাজ্যের যে এই ক্যাটাগরি রেশন কার্ডগুলি রয়েছে তার মধ্যে 17.5 লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তা আপনার কার্ডটি চালু আছে না বন্ধ হয়ে গেছে সেটা চেক করার জন্য আপনারা এই যে রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেই বিষয়ে আমাদের একটা ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন। তো আপনার কার্ডটি যদি বন্ধ হয়ে যায় বা এখনও যদি চালু থাকে বা কী কারণে বন্ধ হতে পারে, তো সেই কারণগুলি চলুন একটু দেখে নিই ছোট্ট করে। তো দেখুন, প্রথমে বলা হচ্ছে আপনি যদি শহরাঞ্চলে থাকেন আর নিচের যে নিম্নলিখিত কারণগুলি রয়েছে বা ক্রাইটেরিয়াগুলি রয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনিও পড়েন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হবে। প্রথমটা বলা হচ্ছে আপনার যদি 3টা বা 3টার বেশি পাকা রুম থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। আর দ্বিতীয়টায় বলা হচ্ছে যে আপনার যদি 4 চাকা থাকে, মানে যে ট্রাক বা এসি মেশিন বা কম্পিউটার বা ল্যাপটপ বা আপনার বাড়িতে যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে ইন্টারনেটের জন্য তাহলে কিন্তু আপনি এখান থেকে বঞ্চিত হতে পারেন। তারপরেরটা বলা হচ্ছে আপনার বাড়িতে যদি হচ্ছে কনজিউমার গুডস রেফ্রিজারেটর, মানে আপনার বাড়িতে যদি টেলিফোন থাকে বা আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে বা 2 চাকার মোটর চালিত কোনো যানবাহন থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হবে। তারপর 4 নম্বরটা বলা হচ্ছে আপনার পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটি বাতিল হতে পারে। আর 5 নম্বরে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে থাকে, চাকরিজীবী থাকে বা কোনো গ্যাজেট অফিসার হয়ে থাকে কেউ, তাহলে কিন্তু আপনার বাড়ির কেউই আর এই রেশন কার্ড অ্যাক্টিভ থাকবে না, তাদের কিন্তু সবারই রেশন কার্ডগুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে আপনি যদি গ্রামীণ অঞ্চলে বসবাস করেন তাহলে কিন্তু আপনার এই 12টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনিও পড়েন বা আপনার ফ্যামিলির কেউ পড়ে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো দেখুন, প্রথমটি বলা হচ্ছে আপনার বাড়িতে যদি 2 চাকা, 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি থাকে মোটর চালিত তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হতে পারে। বা ফিশিং বোট, মানে আপনার বাড়িতে যদি মাছ ধরার কোনো নৌকো থাকে তাহলে কিন্তু বাতিল হবে। তারপরে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি 3 চাকা বা 4 চাকার কোনো এগ্রিকালচার, মানে ট্রাক্টর বা হারভেস্টার বা ইত্যাদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়তে পারেন। তারপর বলা হচ্ছে আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে আর সেই কার্ডটির লিমিট যদি 50,000-এর বেশি থাকে বা 50,000 থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হতে পারে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে আপনার পরিবারে যদি কেউ মানে গভর্নমেন্ট এমপ্লয়, মানে সরকারি কোনো চাকরি করে থাকে বা সেন্ট্রালের যদি কোনো চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডগুলি বাতিল হতে পারে। তারপরে বলা হচ্ছে যে আপনার বাড়িতে যে কেউ, মানে আপনার পরিবারের যে কেউ যদি 15,000-এর বেশি মান্থলি ইনকাম করে, মানে আপনার বাড়ির ফ্যামিলির যে কারো যদি 15,000-এর বেশি মান্থলি ইনকাম থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ির সমস্ত রেশন কার্ডগুলি বন্ধ হয়ে যাবে। তারপরে 7 নম্বর পয়েন্টটি বলা হচ্ছে আপনার বাড়ি থেকে যদি কেউ ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডগুলি বাতিল হবে। তারপরে বলা হচ্ছে যে আপনার বাড়িতে যদি 3টার বেশি পাকা রুম বা 3টা পাকা রুম থাকে, পাকা ছাদযুক্ত, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড কিন্তু বাতিল হবে। তারপর আপনার যদি নিজের কোনো ফ্রিজ থাকে বাড়িতে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে। তারপর 10 নম্বরে বলা হচ্ছে আপনার বাড়িতে টেলিফোন থাকলেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটি শেয়ার করে তাদেরকেও কিন্তু জানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।